বেটার কিছু পেলে মানুষ ঠিকই চলে যায়। আমরা ছিলাম সমবয়সী, একই স্কুলে পড়তাম, আবার আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্বের সম্পর্কটা ছিল 1 বছর। ফ্রেন্ড থাকা অবস্থায় আমরা দুজন দুজনকে অনেক বেশি কেয়ার করতাম, অনেক শাসন করতাম। তারপর দুজনের মধ্যে ভালো লাগে কাজ করতে শুরু করে, এবং একটা সময় আমি আমার সব মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা বলা বন্ধ করে দিই, এবং ওই মেয়েটাও তার সকল ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমরা প্রতিদিন প্রায় 12 ঘন্টা করে কথা বলতাম, একজন অন্যজনের প্রতি অসম্ভবভাবে আসক্ত ছিলাম। একটা সময় আমরা রিলেশনশিপে যাই, সবকিছু ঠিকঠাক ছিল। আমার মনে হতো যেন পৃথিবীর সব সুখ আমি তার মধ্যে খুঁজে পাই। আমি তার প্রতি অনেক লয়াল ছিলাম, আমায় যা বলতো আমি তাই শুনতাম, যা বলতো তাই বিশ্বাস করতাম। কিন্তু রিলেশনে যাওয়ার হঠাৎ 6-7 মাস পরে ও আমায় বলতেছে যে আমরা সমবয়সী, আমাদের এই সম্পর্ক টিকানো সম্ভব না, কারণ আর 2 বছর পরে যখন আমি ইন্টার লাইফ ক্রস করবো তখন আমার বিয়ে দিতে চাইবে আমার ফ্যামিলি, কিন্তু তখন তুমি স্টুডেন্ট থাকবে, আর আমার ফ্যামিলি কখনোই তোমার হাতে আমায় তুলে দেবে না। আমিও ফ্যামিলির বাইরে যেতে পারবো না। কিন্তু আমি ছিলাম ওর প্রতি অনেক দুর্বল, আমি জিনিসটা কিছুতেই মানতে পারতেছিলাম না। আমি ওরা শুধু বলি যে আমাকে ইন্টারের পর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সুযোগ দাও, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার, আর আমি যদি ভালো কোনো একটা ভার্সিটিতে চান্স পাই তখন তোমার ফ্যামিলি আমায় ঠিকই মেনে নেবে, কারণ আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি থেকে ভালো অবস্থায় আছে, খারাপ না। কিন্তু ও শুধু বলে যে ফ্যামিলি মানবে না। তারপর আমি আমার মামা, খালামণি, ভাই, ভাবি সবাইকে জানাই, সবাই অনেক বেশি কথা বলে আমায়, কিন্তু আমার অবস্থা দেখে ওনারা আমায় ভরসা দেয় আর বলে যে 2 বছর মেয়েটারে বল রিলেশন রাখতে, তো তারপর তোর ফ্যামিলি এবং মেয়ের ফ্যামিলি আমরা রাজি করাবো। আমি ওরা সব জানাই যেন ওর কনফিডেন্স বাড়ে, কিন্তু ও কিছুতেই মানতে রাজি না। যেখানে ওর একটুখানি পরিবর্তন আমি সহ্য করতে পারি না, সেখানে অনেক কষ্ট দিয়ে থাকে। আমার অবস্থা খুব বাজে হয়ে যায়, আমি ঘুমের ওষুধ খাওয়া শুরু করি এবং এর কিছুদিন পর আমার ডাক্তার দেখাতে হয়। এত কিছুর পরও ও আমার সাথে রিলেশন রাখতে রাজি না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতাম, আল্লাহর কাছে ভিক্ষা চাইতাম, ওর কাছে কান্না করতাম। আমার একটা আপু এবং ওর ফ্রেন্ড ওরে অনেক বোঝায়, কিন্তু ও মানতেই রাজি না, ও শুধু ফ্যামিলির দোহাই দেখায়। তারপর একদিন আমি আমার এক ফ্রেন্ডের কাছে রাতে কান্না করতেছি আর ওরে নিয়ে কথা বলতেছি, তখন ওই ফ্রেন্ড আমায় বলে যে ওর নাকি 1 মাস ধরে অন্য একটা ছেলের সাথে রিলেশন চলতেছে। আমি এটা শোনার পরে কিরকম একটা অবস্থায় পরিণত হই তা জাস্ট বোঝানো মতো না। আমার মনে হয় যেন আমার উপর আকাশ ভেঙে পড়েছে। ওই ছেলে অনার্স 3rd ইয়ার পরে R15 বাইক ছিল, ওর বাবা কলেজের প্রফেসর, সো আমার থেকে বেটার, ওই বেটার অপশনের জন্য ও আমায় ছেড়ে দেয়। বিশ্বাস করেন ভাইয়া, আজকে 4 মাস হয় ব্রেকআপ হয়েছে আমার, একটা দিনও হাসি খুশি যায় নাই। আজকে ঈদ ছিল, কিন্তু আমি ঘরে দরজা আটকায় বসেছিলাম সারাদিন। প্রতিটা মুহূর্ত আমার মন চায় সুইসাইড করি, কিন্তু আল্লাহর উপরে ভয় থাকায় করতে পারি না। ভাইয়া, আমার ওর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা কমে নাই। আমি নামাজে বসে বসে কান্না করি ওরে ভোলার জন্য, কিন্তু ভুলতে পারি না। প্রতিটা দিন আমার হতাশায় কাটে ওর জন্য। ভাইয়া, আমি একটা কথাই বলতে চাই, কাউকে গভীরভাবে বিশ্বাস আর গভীরভাবে ভালোবাসা উচিত না, কারণ সবাই ভালোবাসার মূল্য বোঝে না। বেটার অপশন পেয়ে লয়াল মানুষটাকে ছেড়ে দেয়, পরবর্তীতে বিশ্বাসঘাতকটা নতুন মানুষ নিয়ে ঠিকই ভালো থাকে, কিন্তু বিশ্বাসের কাছে হেরে যাওয়া মানুষটার বেঁচে থাকতে অনেক কষ্ট হয়। 2টা শিক্ষণীয় বিষয়। প্রথমটা হচ্ছে সমবয়সী খুব কম সম্পর্ক পূর্ণতা পায়, কারণ মেয়েটা যে কারণটা দেখাইছে এটাও ঠিক, আর এই কারণের জন্য সমবয়সী সম্পর্কগুলো শেষ অবধি টিকে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে বয়সে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার দরকার ছিল সেই বয়সে প্রেম শুরু করছেন, তাও আবার সমবয়সী। আমরা যখন ছোট ছিলাম আমরাও ভাবতাম এসবই ভালোবাসা, কিন্তু আসলে এসব ভালোবাসা না, এসব ভালো লাগে। আর আমি সবার উদ্দেশ্য করে বলতেছি, যারা এখনো ছোট, এই প্রেম ভালোবাসা করার জন্য অনেক সময় বাকি আছে। আগে নিজেকে প্রতিষ্ঠিত বানাও। তোমরা সবাই তো বলো যারা স্কুল লাইফে আছো যে বেটার পেলে সবাই চলে যায়, তাইলে নিজেকে বেটার বানাও, তারপর রিলেশনে যাও, তাহলে তো আর কেউ কষ্ট দিতে পারবে না, তাই না? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।